এখন যদি আমি যাকাত দেই না তার ভয়াবহতা কিতা? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইতেরা ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আমার আল্লাহ জানাইয়া দিলেন যেই সমস্ত মানুষে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেই সমস্ত মানুষে জমিনের মধ্যে যাকাত প্রদান করতো নাই, যাকাত দিত নাই, মাল জমা করে রাখবো, সোনা জমা করে রাখবো, রূপা জমা করে রাখবো, এই সমস্ত মানুষ ব্যাপারে আল্লাহ ফরমাইতরা খাইল কিয়ামতের দিন তার সমস্ত সম্পদরে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে গরম করবা। জাহান্নামের আগুনের মধ্যে গরম করিয়া এই সমস্ত মাল তার কপালের মধ্যে ফাতুকুয়া বিহা জিবাহুহুম, তার কপালের মধ্যে আল্লাহ দাগ দিবা, ও জুনুবুহুম, তার দুই সাইটের মধ্যে আল্লাহ দাগ দিবা, ও যুহুরুহুম, তার ফিটির মধ্যে আল্লাহ দাগ দিবা। আর আল্লাহ কইবা হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, হে বান্দা, হে বান্দা, তুমি জমিনের মধ্যে যে মাল জমা করিয়া রাখলাই, যে সোনা তুমি জমা করিয়া রাখলাই, যে রূপা তুমি জমা করিয়া রাখলাই, যে ক্যাশ টাকা তুমি ব্যাংকের মধ্যে জমা করিয়া রাখলাই, এই টাকাগুলা তুমি জমা করিয়া রাখছো, তুমি আমার বিধিবিধান, আমার আইন, আমার কানুন তুমি মানছো না, তুমি যাকাত প্রদান করছো না। এখন তুমি কিতা করো? এই মালর তুমি সাজা লও, এই মালর তুমি মজা লও। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই সমস্ত এই মাল সম্পদ ওটা তুমি জাহান্নামের আগুনিত গরম করিয়া আপনার আমার কপালের মধ্যে, সাইটের মধ্যে, ফিটির মধ্যে লাগাইয়া দেব হইব, আর কইবা তুমি ওটার মজা লও। কইন চাই আমরার পক্ষে এই সমস্ত জাহান্নামের আগুন দি গরম করা কোনো বস্তু আমরা শরীর টাচ করাইতাম পারমুনি? জি পারমুনি আমরা? জি না, পারতাম না। আল্লাহ তোমার নাম জপি যতবার, পাই যেন সান্ত্বনা হৃদয়ে আমার, অসীম দয়া দিও বারবার, তোমার নামে তসবিহ জপি যতবার। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ। দোস্ত হলার বুজুর্গ হল, আমি কোরআনে করিম তাকিয়া এক আয়াত তিলাওয়াত করছি, সঙ্গে সঙ্গে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পাক ইরশাদাত তাকিয়া এক হাদিসে পাক পাঠ করছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসরে সামনে রাখিয়া সামান্য কথা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে মুসলমানের ঘর জন্ম দিছেন। আমরা কলিমা পড়িছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমা পড়ার লগে লগে সাথে সাথেও কিছু বেসিক দায়িত্ব হল, কিছু বেসিক ডিউটি হল আপনার আর আমার উপরে লক্ষ্য করিয়া দেওয়া হয়ে গেছে। যে ডিউটিগুলা, যে দায়িত্বগুলা আপনি আর আমি প্রত্যেক মুসলমান নর এবং নারীয়ে প্রত্যেকের উপরে পালন করা ফরজ, ফরজে আইন। যে সমস্ত বিধিবিধান ফরজ বানাইয়া আপনার আর আমার উপরে দেওয়া হয়েছে, এই সমস্ত বিধিবিধান যদি আপনি আর আমি মানি না, তাহলে আপনি আর আমি দুনিয়াত ও লাঞ্ছিত বঞ্চিত হইমু, আর আখিরাতর জীবনও আমি চরমভাবে শর্মিন্দা হইমু, চরম তাকি চরম আযাবর মধ্যে আমি নিমজ্জিত হইমু, আযাবর মুস্তাহিক বনমু। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানাইয়া দিলেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যে সমস্ত মানুষে আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, যে সমস্ত মানুষে
কোরআনে কারীমর কিছু অংশরে মানব আর কিছু অংশরে মানত নাই। অর্থাৎ যে সমস্ত কোরআনে কারীমর বিধি বিধান আইন এবং কানুন মানুষে পালন করলে তার সহজ হয়, তার কোনো কষ্ট হয় না, তার কোনো মাল ব্যয় হয় না, তার কোনো নুকসান হয় না, ও সমস্ত বিধিবিধান মানুষে পালন করব। আর ওয়াতাকফুরুনা বিবাদ, যে সমস্ত বিধিবিধান মানুষে পালন করলে তার নুকসান হয়ে যায়, তার ক্ষতি হয়ে যায়, তার কষ্ট হয়ে যায়, এই সমস্ত বিধিবিধান মানুষে ত্যাগ করিলেইব। আল্লাহ জানাইয়ে দিলেন ফামা জাযাউ মান ইয়াফআলু, এই সমস্ত মানুষের জাযা, এই সমস্ত মানুষের বদলা, এই সমস্ত মানুষের শাস্তি আর কি হওয়া উচিত, যেটা আল্লাহ লগে লগে জানাইয়ে দিলেন তারা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এই সমস্ত মানুষত্ব দুনিয়ার মধ্যে লাঞ্ছিত, বঞ্চিত, প্রদদ্দলিত, এই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে লাঞ্ছিত আর বঞ্চিত হইব। খারা যারা কোরআনে কারীমর কিছু আইন আর কিছু কানুনডে মানব, আবার কিছু আইন আর কিছু কানুনডে যারা মানত নাই, এরাও দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হইব, এরাও দুনিয়ার মধ্যে বঞ্চিত হইব, এরাও দুনিয়ার মধ্যে প্রদদ্দলিত হইব। আজকে যদি পৃথিবীর দিকে আমরা তাকাইয়া দেখি, আমরা চাইয়া দেখি, তে আমরা দেখবো এই যুগ আপনার আমার মান, আপনার আমার সম্মান কোন জায়গা। আজকে দুনিয়ার মধ্যে যদি সবচাইতে সম্মানী, যদি সবচাইতে দামি, যদি সবচাইতে মর্যাদাশীল কোনো জাতি যদি ওইয়া থাকতো, তে এই জাতি হইতো আসলো মুসলিম জাতি। কিন্তু আজকে পৃথিবীর বুকে, পৃথিবীর দিকে যদি আমরা চাইয়া দেখি, তে দেখমু এই যুগের মধ্যে সবচাইতে নির্লজ্জ, সবচাইতে অবহেলিত যদি কোনো জাতি ওইয়া থাকে, তে এই জাতি হইল গিয়া মুসলিম। তার কারণ কিতা? আমরা আল্লাহ পাকের সমস্ত আইন আর কানুন ডে মানিয়ার না, আল্লাহ পাকের সমস্ত বিধিবিধান আমরা মানিয়ার না। আল্লাহ পাকে আমরা আপনার আর আমার উপরে যে সমস্ত কানুন দিয়া, আইন দিয়া আমারে মুসলমান বানাইয়া দিসলা, এই সমস্ত আইন আর কানুন আপনি লঙ্ঘন করার কারণে আজকে আপনার আমার এই দশা। এরপরে আল্লাহ জানাইয়া দিলেন এই আয়াতের শেষে, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব, যে সমস্ত মানুষে কোরআনে কারীমের কিছু অংশরে মানব আর কিছু অংশরে ছাড়ব, এরা তো দুনিয়াত লাঞ্ছিত বঞ্চিত হইব, তাও শেষ নয়, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব, এই সমস্ত মানুষ খাইল কিয়ামতের দিন কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে এরাও নিমজ্জিত হইব। অতএব আমরা কোরআনে কারীমে আপনারে আমারে যে আইন আর যে কানুন, যে সমস্ত হুকুম আর যে সমস্ত আহকাম আপনার আমার উপরে দিয়া দিছে, সমস্ত হুকুম আহকাম আমি জানিয়া, আমি জানি না জাননেওয়ালা খেয়রর কাছে গিয়া, খেয়রর দ্বারস্থ হইয়া তার কাছ থেকে আমি শিখা লাগবো, শিখিয়া আমি আমার জীবনে আমি আমলে পরিণত করা লাগবো, ফিট করা লাগবো, নতুবা আপনার আমার কোনো ছাড় থাকতো নাই, কোনো রেহাই থাকতো নাই। আমার দোস্তগলার বুজুর্গ হল, আমরা ইমান আনার পরেও কিছু দায়িত্ব, বেসিক কিছু ডিউটি আপনার আমার উপরে আই গেছে, যে দায়িত্বগুলা আমি যে হাদিস পড়েছি ও হাদিসের মধ্যে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা যে ইসলামের বুনিয়াদ হইল গিয়া পাঁচটা, ইসলামের বুনিয়াদ হইল গিয়া পাঁচটা, ইসলামের মূল ভিত্তি হইল গিয়া পাঁচটা। এই পাঁচটা বস্তু ইসলামের মূল ভিত্তি, মূল খুঁটি। এখন এই যে পেন্ডাল আমরা বানাইছি, চতুর্দিকে পেন্ডালের কুঠি আছে, এক কুঠি যদি আমি হরাই দেই, তে এই পেন্ডালিকান ইনো আর ফুরাফুরি ভাবে কায়েম থাকবনি, কোন চাই যে থাকবনি, থাকতো নয়। তে আমি ইসলামের যদি কিছু কানুন মানি আর কিছু কানুন মানি না, ঠিক তো ওরকম ওই যাইব গিয়া। ইসলামের যে বুনিয়াদ, যে ভিত্তি, যে পাঁচটা, একটা কিতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এক আল্লাহরে, এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, এই কথার স্বীকার করা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল বলিয়া এই সাক্ষী প্রদান করা, এটার উপরে ইয়াকিন আর বিশ্বাস রাখা। 2 নম্বর নামাজ কায়েম করা। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত।
3 নম্বর যাকাত প্রদান করা। আমার মাতর মূল বিষয় থাকবো যাকাতরে টার্গেট করিয়া। এর আগে আলহামদুলিল্লাহ যথেষ্ট বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে, আমিও বহুত সময় বইয়া আলোচনা শুনছি। ইসলামর কানুন হইল মূল ভিত্তি 5টা। এই 5টা তাকিয়া যদি প্রত্যেকটা আমি আমল করি আর একটা যদি আমি ছাড়ি দেই, তে জেলা এক প্যান্ডাল, এক গড়, 1 কোটি হরানির কারণে এক গড় জেলা গড় হিসাবে তার অস্তিত্ব থাকতো নাই। ঠিক তদ্রূপ আপনি আর আমি যদি ইসলামর বাকি সমস্ত কালচার, সমস্ত রীতিনীতি, সমস্ত কানুন মানলাম, আর যাকাত নামক এক রীতি, এক নীতি, এক কানুন দে, এক আইন দে যদি আমি মানি না, তাহলে আমার ও কোনো ইমানদারির কোনো অস্তিত্ব আমার মাঝে থাকতো না। আমার দুস্থকল আর বুজুর্গ হল, ইসলাম এমন এক ধর্ম যে ধর্ম এ কথা চায় না যে একজন মানুষ কোটিপতি হয়ে থাকুক, একজন মানুষের কাছে খুব বেশি সম্পদ থাকুক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক থাকুক, আর আরো একজন মানুষ একবারে ভিখারি অবস্থায় থাকুক, মাদ্রাসা গরিব থাকুক, সমাজের মধ্যে কিছু মানুষ নিকৃষ্ট পর্যায়ে থাকুক, গুরাবা অবস্থায় থাকুক। এই কথা ইসলামে কখনো চায় না। ইসলামে চায় যে ধনী যারার উপরে আল্লাহ মাল দিছেন, সম্পদ দিছেন, এরার মালর মধ্যে আল্লাহ গরিবর এক অংশ দিয়া দিলাইছে। আপনার আমার দনের মধ্যে আল্লাহ গরিবকলর হক দিয়া দিলাইছে। যদি আল্লাহ চাইতা আমারে সমাজের ধনী বানাইছেন, সমাজের মধ্যে আমির বানাইছেন। যদি আল্লাহ চাইতা আমারে আমির না বানাইয়া এই সমাজের সবচেয়ে গরিব যে তারেও তো যদি আল্লাহ চাইতা আমির বানাইতা, তাহলে বানাইতা ফাল্লাওনে। আল্লাহ আমারে ধনী বানাইছেন, এটা আল্লাহ পাকর ইহসান, আল্লাহ পাকর মেহেরবানি, আল্লাহ পাকর ফজল। আমি এই ইহসান আর ফজল পাওয়ার পরে, এই সম্পদ পাওয়ার পরে যদি আমি সম্পদের লোভের মধ্যে পড়িয়া আমি যদি আল্লাহ পাকর এক বিধান যাকাত নামক বিধানটা আমি পরিত্যাগ করিলাই, তাহলে খাইল কিয়ামতের দিন আমি আল্লাহ পাকর কাছে আমি জবাব দিতে হইব। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, ইসলামে এই কথা চায় না যে এক শ্রেণীর মানুষ খুব সবল থাকতো আর আরেক শ্রেণীর মানুষ খুব দুর্বল থাকতো। এই কথা কখনো ইসলামে পছন্দ করে না। ইসলামে চায় ধনী যেই নাচেন তান মালটা কিয়া এক অংশ বাহির করিয়া গরিবরে দিলেইলে গরিব মানুষের গরিবই দূর হয়ে যাইব, সমাজের মধ্যে গরিব আর তুকাইয়া পাওয়া যাইত না। আমরা যদি এই যাকাত নামক যে বিধান, এই বিধান যদি আমরা মানি, তাহলে দুনিয়ার মধ্যেও আমরা শান্তি পাইমু, আখিরাতের জমিনেও আমরা শান্তি পাইমু। দুনিয়ার মধ্যে আমি আজর ডবল পাইমু, আখিরাতের জমিনেও আমি আজর ডবল পাইমু। কোরআনে কারীমের মধ্যে অহরহ আয়াতের মধ্যে আল্লাহ জানাইয়া দিতরা। ইহাতকে আমার জ্ঞান বিশ্বাস মতো কোরআনে কারীমের মধ্যে 25 জায়গার মধ্যে আল্লাহ নমাজের কথা খোয়ার সাথে সাথে যাকাতের কথা ব্যবহার করছেন। ইকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত, নমাজের কথা কইও তুমি তাই নমাজ কায়েম করো, আবার লগে লগে কইতরা যাকাত প্রদান করো। এই যাকাত এটা একটা আহম এক ইসলামের এক রুকুন, যে 5 রুকুনের মধ্যে আহম এক রুকুন হইল গিয়া যাকাত। আল্লাহ ফরমাইতা ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ ফরমাইন নিশ্চয় ইন্নাল্লাযীনা আমানু, যে সমস্ত মানুষ আমি আল্লাহর উপরে ঈমান আনছে আর ওয়ামিলুস সালিহাত, জমিনের মধ্যে নেক আমল করি লইছে, ওয়া আকামুস সালাহ, নামাজ জমিনের মধ্যে কায়েম করি লইছে, ওয়া আতাউজ যাকাত, আর যাকাত যথাযথভাবে যে সমস্ত মানুষে আদায় করি লইছে, এই সমস্ত মানুষের আজর সম্পর্কে আল্লাহ ফরমাইতরা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এই সমস্ত মানুষের আজর, তার নামাজের আজর, তার যাকাতের আজর, এই সমস্ত মানুষের আমলের বদলা আমি আল্লাহর কাছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এটার প্রতিদান আমি আল্লাহর কাছে। এখন কোন চাই যদি আজকে ও গ্রামের মধ্যে এই আমরার অঞ্চলের
যদি প্রেসিডেন্ট সাহেবে যদি এখন বলে এই খামটা করো, এই খামর আজর আমি নিজে আমার হাতে দিমু, আর ও জায়গাত যদি আমরার দেশের প্রধানমন্ত্রী আইয়া কইন ও খামটা তুমি করো, ও খামর আজর আমি আমার হাতে দিমু, আমরা কোন খামটা অগ্রগামী হইয়া কর্ম কইন চাই? প্রেসিডেন্টর অর্ডার বেশি মানমু না প্রধানমন্ত্রীর অর্ডার বেশ মানমু? কোনটা বেশ মানমু? প্রধানমন্ত্রীর। খেনে সারার দিলর মধ্যে ও কথা আছে এই মানুষ বড়, আজিরা দিতে তাইন জেলা বড়, ও বড় হিসাবে তাইন আজিরাটাও দিবা। আমার প্রধানমন্ত্রী যদি আমার গ্রামের প্রেসিডেন্টে যদি 1000 টাকা এই খামর উজরত হিসাবে দেন, তে প্রধানমন্ত্রী দিলে অন্তত পক্ষে এই জায়গাত তো আরো 1000 বাড়াইয়া দিবা। এই কথা আমরা সারাই মানমু। তে যে জায়গাত আল্লাহ কইলাইতরা, খুদ আল্লাহ কইলাইতরা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তুমি তাই নামাজ কায়েম করিলাও আর যাকাত প্রদান করিলাও, তোমার তান এই আমলের আজর আমি আল্লাহর কাছে। এখন কইন চাই যাকাত যদি আমরা যথাযথভাবে দিলাই, তে আল্লাহ এই আজরটা কম দিবা না বেশ দিবা? নিশ্চয় বেশ দিবা। এরপরে আল্লাহ ফরমাইতরা ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে সমস্ত মানুষে নমাজ কায়েম করার পরে যাকাত প্রদান করিলেইবা এই সমস্ত মানুষের দুনিয়াত কোনো ডর নাই, দুনিয়াত কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই এই সমস্ত মানুষের। আমার আগর আয়াতর লগে ফিটিং করেন। আগে আমি কইছি যারা ইসলামের সমস্ত আইন আর কানুন মানিলেইবা মানতা নাই, কিছু মানবা কিছু মানতা নাই, এরা জমিনের মধ্যে লাঞ্ছিত বঞ্চিত হইবা, এরা জমিনের মধ্যে পদদলিত হইবা, এরা জমিনের মধ্যে অবহেলিত হইবা। আজকে আমরা অবহেলিত অবস্থায় আছি, আজকে আমরার দিলের মধ্যে আতঙ্ক আছে, আমরার দিলের মধ্যে ভয় আছে, আমরার দিলের মধ্যে ডর আছে। আজকে যদি জমিনের মধ্যে আজকের যুগে সবচাইতে আতঙ্কওয়ালা যদি কোনো জাতি হইয়া থাকে, সবচাইতে ডরের মধ্যে যদি কোনো জাতি হইয়া থাকে, তো এই জাতি মুসলমান। কেন? মুসলমানের সব সময় ডর আছে, সব সময় ডর আছে, খাইতেও ডর আছে, ঘুমাইতেও ডর আছে, চলাফেরা করতেও ডর আছে, সব সময় মুসলমানের ডর আছে। কিন্তু আল্লাহর ওয়াদা কিতা? তুমি তেন যাকাত প্রদান করিলাও, ইসলামের সমস্ত আইন আর কানুন তুমি তেন মানিলাও, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার তান কোনো ডর নাই, তোমার তান কোনো চিন্তাও নাই। এখন আল্লাহর আয়াত একদিকে আর আমরা আর একদিকে। আল্লাহর আয়াতের লগে আমরার আমল আমরা ফিট করিলাই, দেখবো আমরাও হুবহু ওরকম ওই যাইমো, আমরারও কোনো ডর থাকতো নাই, আমরারও কোনো চিন্তা থাকতো নাই। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, এখন এক বিধান আহম এক বিধান হইল যাকাত। যাকাত দিলে ফজিলত বুধ পাইলাম, আজর আল্লাহ দিবা। যাকাত দিলে ফজিলত বুধ পাইলাম, এই আমার কোনো ডর থাকতো নাই, আমার কোনো ভয় থাকতো নাই। এখন যদি আমি যাকাত দেই না, তার ভয়াবহতা কিতা? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ইয়াউমা ইউহমা আলাইহা في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আমার আল্লাহ জানাইয়ে দিলেন যেই সমস্ত মানুষে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেই সমস্ত মানুষে জমিনের মধ্যে যাকাত প্রদান করত নাই, যাকাত দিত নাই, মাল জমা করে রাখবো, সোনা জমা করে রাখবো, রূপা জমা করে রাখবো, এই সমস্ত মানুষ ব্যাপারে আল্লাহ ফরমাইতরা খাইল কিয়ামতের দিন তার সমস্ত সম্পদ রে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে গরম করবা। জাহান্নামের আগুনের মধ্যে গরম করিয়া এই সমস্ত মাল তার কপালের মধ্যে ফাতুকুয়া বিহা জিবাহুহুম, তার কপালের মধ্যে আল্লাহ দাগ দিবা, ও জুনুবুহুম, তার দুই সাইটের মধ্যে আল্লাহ দাগ দিবা, ও জুহুরুহুম, তার ফিটির মধ্যে আল্লাহ দাগ দিবা। আর আল্লাহ কইবা হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, হে বান্দা, হে বান্দা, তুমি জমিনের মধ্যে যে মাল জমা করিয়া রাখছলাই, যে সোনা তুমি জমা করিয়া রাখছলাই, যে রূপা তুমি জমা করিয়া রাখছলাই, যে ক্যাশ টাকা তুমি ব্যাংকের মধ্যে জমা করিয়া রাখছলাই, এই টাকাগুলা তুমি জমা করিয়া রাখছো, তুমি আমার বিধিবিধান, আমার আইন, আমার কানুন তুমি মানছ না, তুমি যাকাত প্রদান করছো না। এখন তুমি কিতা করো? এই মালর তুমি সাজা লও, এই মালর তুমি মজা লও। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম,
ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই সমস্ত এই মাল সম্পদ অর্থাৎ তুমি জাহান্নামের আগুনিত গরম করিয়া আপনার আমার কপালের মধ্যে, সাইটের মধ্যে, ফিটির মধ্যে লাগাইয়া দেব হইব, আর হইবা তুমি ওটার মজা লও। হইনচাই আমরার পক্ষে এই সমস্ত জাহান্নামের আগুন দি গরম করা কোনো বস্তু আমরা শরীর টাচ করাইতাম ফার্মুনি? জি ফার্মুনি আমরা? জি না, পারতাম না। কেন দুনিয়ার আগুন দিয়া গরম করা কোনো বস্তু আপনি আর আমি সহ্য করতাম পারি না। ইহা তককে ক্যান্ডেলর একটা ফুটাও আমার হাতের মধ্যে ফলেতে ওটাও আমি সহ্য করতে পারি না। আর যে জায়গা দুনিয়ার আগুন থেকে 70 গুণ বাড়িয়ে জাহান্নামের আগুনের তেজ, জাহান্নামের আগুনের গরমি, ও জায়গা আল্লাহ ফরমাইতরা কাল কিয়ামতের দিন এই আয়াতর সারাংশ বা এই আয়াতর মতলব হইল গিয়া আমার সামনে দি ডাক দেওয়া, দুই সাইডে দি ডাক দেওয়া, ফিসে দি ডাক দেওয়া। ময়দানে মাহশরের মধ্যে লক্ষ কোটি 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 মানুষ, আরব ডলার মানুষ থাকবা। সমস্ত মানুষে আমারে দেখিয়ে চিন পাইব আমি জমিনের মধ্যে যাকাত দিছিলাম না, আমি জমিনের মধ্যে যাকাত না দেওয়ার কারণে আজকে আমার এই অবস্থা। আমারে সামনে তাকিয়ে যে মানুষে দেখবো, এই মানুষেও দেখবো আমার কপালের মধ্যে দাগ দেওয়া। ডাইন সাইড তাকিয়ে যে মানুষে দেখবো, এও দেখবো আমার ডাইন সাইডের মধ্যে দাগ আছে। বাম সাইড তাকিয়ে যে মানুষে দেখবো, এও দেখবো বাম সাইডের মধ্যে দাগ আছে। ফিস সাইড তাকিয়ে যে মানুষে দেখবো, এও দেখবো আমার পিছন সাইডে দাগ আছে। বলে কি ওর দাগ? বলে এইটা হইল গিয়া এই মানুষের জমিনের মধ্যে যাকাত না দেওয়ার কারণে তার শাস্তি। আমার দুস্থ বলার বুজুর্গ হল, এই হইল গিয়া যাকাত না দেওয়ার অবস্থা। অন্য হাদিসের মধ্যে নবীজি ফরমাইতরা কাল কিয়ামতের দিন আপনার আমার সমস্ত মাল আপনার আমারে আনিয়ে দেব হইব, আর কইবা ও নেও, ওটা তোমার খনি, ওটা তোমার সোনা, ওটা তোমার রূপা, ও নেও তুমি একটা। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এক আয়াতের মধ্যে ফরমাইতরা সমস্ত মালডে আপনার আমার গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হইব, গলার মধ্যে সমস্ত মাল ঝুলাইয়া দেওয়া হইব। তখন আপনার আমার অবস্থা কি হইব? আপনি আমি তো হাসর ময়দানে মাহশর আটিয়ে যাইতাম পারতাম না, এই অবস্থায় ওলা অবস্থা হইব। ইহা তককে এক হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমাইতরা উমিরনা বিইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। এক সাহাবিয়ে ফরমাইতরা আমরা রে নবীজি আদেশ দিলা তুমি তাই নামাজ কায়েম করো আর যাকাত আদায় করো। এরপরে নবীজি ফরমাইতরা যে মানুষের উপরে যাকাত ফরজ, এই মানুষে যদি যাকাত আদায় করে না তাহলে ফরমাইতরা লা সালাতা লাহু, এই মানুষের নামাজ আদায় হইছে না। এখন আপনি আর আমি যাকাত আমার উপরে ফরজ, যাকাত না আদায় করিয়া মসজিদ আইয়া সফে আউয়ালের মধ্যে খুব নামাজ আদায় করিয়ার, খুব খানকাত যাইয়ার, খুব তবলিগের মধ্যে যাইয়ার, আরো বড় যেটা দিনের খাম আছে সারা খুব বেশি বেশি করিয়া, আর ইদিকে আমি যাকাত দিয়ার না, নবীজির কথা অনুযায়ী আমার নমাজও আল্লাহর কাছে কবুল হর না। আমার দুস্থ হলার বুজুর্গ হল, এই যাকাত আমরা যথাযথভাবে আমরা আদায় করাও লাগবো। যদি যাকাত আদায় করি না তাহলে এক হাদিসের মধ্যে ফরমাইতরা এই যাকাত না দেওয়ার কারণে মানুষের পেট ওলা মুঠা হইব, যে পেটটা মানুষে হে বইয়া লইয়া যাওয়া সম্ভব হইতো না তার পক্ষে, ওলা মুঠা হইব। আর আমরা তো আমভাবে জানি আমরা সোনা রূপা ইত্যাদি যে সমস্ত বস্তু আছে এটা সব সাফ হইয়া, হাদিস শরীফের মধ্যেও আছে, সাফ হইয়া আপনার আমার কবরের মধ্যে আইব, আর ইগুনতে আমার এক খামর দিব আর আমার ইয়াদ হরাইয়া দিব। ওটার লাগি আমরা যাকাত আমরা যথাযথভাবে আদায় করা লাগবো। এখন যাকাত খারার উপরে যাকাত ফরজ, সে যাকাত দিতাম সাহেবে নেশাব খারা। এখন আইব মাসআলার মাত, আর ইটা মাত সাধারণত যদি সুর দিয়া আর টান দিয়া খাওয়া হয় তে আপনারাও বুঝতে নাই খোয়া বেকার যাইব, হুনাও বেকার যাইব। ওটার লাগে ইটা মাত গোফল লাগান হইতো জেলা এক উস্তাদে দর্শ হর তারে জেলা ছাত্ররে জেলা পড়াইন, ওরকম কইলে আপনারাও তোরা বুঝতে পারবা। আর খনেওয়ালায় বুঝবাইবা বলে না, এক কথা এখন কইছিলাম হয়তো যদি মানুষে কোনোদিন আমল করইন তে ওখান মানুষের ফায়দার মধ্যে আইব।
তে যাকাত খারার উপরে ফরজ, বলে সাহেবে নেসাব যারা এরার উপরে যাকাত ফরজ। এখন সাহেবে নেসাব খারা, বলে সাহেবে নেসাব হইলে গিয়া যে সমস্ত মানুষ 7.5 তোলা সোনার মালিক, আর যে সমস্ত মানুষ 52.5 তোলা রূপার মালিক, ও সমস্ত মানুষের উপরে যাকাত ফরজ। যাকাত আয় ক বস্তুর উপরে, বলে সাধারণত যাকাত আয় 4 বস্তুর উপরে। 1 নম্বর সোনা, 2 নম্বর রূপা, 3 নম্বর তিজারতর মাল, ব্যবসার মাল, 4 নম্বর ক্যাশ টাকা। এই 4টার উপরে যাকাত আয়। এই যাকাত ও সময় আমার উপরে ফরজ হইব যখন আমি এই সমস্ত সম্পদের মালিক বনিয়া 1 বৎসর অতিবাহিত হয়ে যাইব, তখন আমি হয়ে যাইব সাহেবে নেসাব। আমার কাছে এই মালে হাওলানে হাওল যখন ফাই লইব 1 বৎসর হয়ে যাইব, তখন আমি সাহেবে নেসাব হয়ে গেলাম, আমার উপরে যাকাত ফরজ হয়ে যাইব। এখন সাহেবে নেসাব খারা, যদি আমার কাছে সোনা থাকে, কোনো ক্যাশ টাকা নাই, কোনো রূপা নাই, কোনো তিজারতর মাল নাই, শুধু আমার কাছে সোনা আছে, তখন আমি সাহেবে নেসাব হইমু 7.5 তোলা সোনার মালিক যেদিন বনমু এদিন। এখন আমরা মনে মনে মা বোনিনতেও তো হইতরা, আমরাও মনে মনে কইয়ার বলে ইলা তো দুনিয়া আমরা নাই, যে 7.5 তোলা সোনা আমরা একলগে আমরা কাছে থাকতো, আর আমরা সাহেবে নেসাব হইতাম, আর আমরা যাকাত দিতাম। এর বাদে বুঝা যাইব। এখন রূপা যারা কাছে আছে, রূপা যদি তান কাছে 52.5 তোলা রূপা থাকে, তাহলে এন সাহেবে নেসাব এনের উপরে যাকাত ওয়াজিব। মা বোনিনতে কইবে এখন তো রূপার বেলু নাই, রূপা এখন ফিন্দি না, 52.5 তোলা রূপা আমরা পাইতাম কেন, আমরা রূপে তো যাকাত নাই। এখন আমি তাজির, আমি তিজারত করনেওয়ালা, আমি ব্যবসা করনেওয়ালা। এখন আমার দোকানের মধ্যে অনুমানিক 48 টাকিয়া 50,000 টাকার মাল আমার দোকানের মধ্যে আছে, আর আমার 1 বছর ফুরি গেছে আমার ঋণ বাদে, এরপরেও আমার দোকানের মধ্যে দেখা যায় এখনো আমার মাল 48 টাকিয়া 50,000 টাকা কমপক্ষে ও টাকার মাল আমার দোকানের মধ্যে আছে, আমি যাকাতর মুস্তাহিক, যাকাত দিতাম, আমি সাহেবে নেসাব। এরপরে আমরা যারা টাকা জমা করিয়া রাখি, এখন টাকা জমা করে নেওয়ালা যারা, আমি যদি ওরকম 48 টাকিয়া 50,000 টাকা জমা করিয়া রাখলাম, আর এই টাকাটা 1 বছর গেল গিয়া আমার কাছে জমা থাকা অবস্থায় আমি সাহেবে নেসাব, আমার উপরে যাকাত ওয়াজিব। এখন কোন দিন তাকিয়া যাকাত তোর হিসাব দার্য করা হইত? আমরা সাধারণত মনে করি রমজান মাস যাকাত দেওয়ার মাস, বা কেউ মনে করি শাবান মাস যাকাত দেওয়ার মাস, ওলা বিভিন্ন কেউ যার যারি ব্যক্তিগতভাবে কোনো একটা দিন দার্য করিয়া মনে করি আর ও মাস মনে করে যাকাত দেওয়ার মাস। না, এটা বিলকুল না। যাকাত আমি দিতাম, আমি সাহেবে নেসাব যেই দিন তাকি আমি ধনী হইছি, যেই দিন তাকি আমার কাছে এই পরিমাণ মাল, আমার মা বোনিন যেই দিন শাদী হইছে, যেই দিন তাই 1 ভরি সোনার মালিক বনি গেছেন, বা আমার বাপ ভাই যেই দিন তাই কোনো ব্যবসা বাণিজ্য উদ্বোধন করি লাইছেন, দোকান আরম্ভ করি লাইছেন, ও দিন তাকিয়া চান্দর হিসাবে যেই দিন 1 বৎসর ফুরব, ও দিন তান যাকাত আদায় করিলেই তা 1 বৎসর ফুরার বাদে। শব্দ কিতা কইছি খেয়াল রাখবা, চান্দর হিসাব কইছি, সূর্যর হিসাব নয়। ইসলামী সমস্ত আইন এবং কানুন, সমস্ত বিধি এবং বিধান
মানতে সময় আমরা ইংরাজি সাল দিয়া যদি ইসলামী কোনো আইন এবং কানুন মানি তাহলে এটা জায়েজ নাই, ওই তো নাই। যেমন লাগান একটা বাচ্চা মার দুধ খায় 2 বছর, সাধারণত আমরা প্রত্যেকে জানি ছোট একটা বাচ্চায় মার দুধ খায় 2 বছর। এই 2 বছর যদি আমি জানুয়ারি টু জানুয়ারি করিয়া 2 বছর ফুরাই তাহলে দেখা যাইব এই বাচ্চায় 11 দুগুণা 22 দিন মার দুধ হারাম খাইছে। ইমাম আবু হানিফার মজহব 2 বছর দুধ খাইতো বাচ্চায়, 2 বছর তাকে বেশ খাইতো না। এখন যদি এই বাচ্চায় জানুয়ারি টু জানুয়ারি হিসাব করিয়া ইংরাজি যে কোনো 1 তারিখ যেদিন বাচ্চা জন্ম হয়েছে ও দিন করে ইংরাজি তারিখ হিসাব করিয়া যদি 2 বছর আপনি বাচ্চারে দুধ খাবাইন তাহলে আপনার বাচ্চারে 1 বছর দুধ খাবানির বাদে আপনি 11 দিন ফাজিল খাবাইছেন, 2 বছর দুধ খাবানির বাদে আপনি 22 দিন ফাজিল খাবাইছেন, আর এই 22 দিন করে দুধ বাচ্চায় হারাম খাইছে। এই দুধ খাওয়ার দায়ী, খাওয়ানোর দায়ী আপনি মা আপনি বাবা। খাইল কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে। খেনে বলে ইংরাজিতে ইংরাজি বছর হয় 365 দিনে 1 বছর, আর আরবি বছর হয় 354 দিনে 1 বছর। 11 দিন কম বেশ, 11 দিন কমে আরবি বছর গিয়া ফুরে, আর 11 দিন বেশ হওয়ার পরে ইংরাজি বছর গিয়া ফুরে। আমরা ইসলামর আইন কানুন সমস্ত বিধিবিধান আমরা সান্দর হিসাবে আমরা পালন করতাম। ইহা তককে আমার বাচ্চা বুলুগিয়ত পৌঁছের কিনা, আমার ছেলে আমার মেয়ে বুলুগিয়তর মধ্যে পৌঁছের কিনা, এটা দায়িত্ব আমি মার, এটা দায়িত্ব আমি বাবার। যদি কোনো মেয়ে সন্তান 9 তাকিয়া শুরু হয়ে যায়, তারা বুলুগিয়তর মধ্যে পৌঁছে যায়। যদি 15 বছরের আগে 9 বছর তাকিয়া 15 বছরের ভিতরে কোনো মেয়ে সন্তানের ইলা কোনো আলামত পাওয়া যায়, যে আলামত দ্বারা বোঝা যায় এই মেয়েটা বুলুগিয়তর মধ্যে পৌঁছে গেছে, তাহলে তো এই মেয়ে শরীয়তের মুকল্লফ বনি গেছে। শরীয়তের সমস্ত বিধিবিধান সমস্ত আইন আর কানুন এই মেয়ের লাগিয়া পালন করা ফরজ। আর একটা ছেলে সন্তান 12 তাকিয়া 15 বছরের ভিতরে বুলুগিয়তের মধ্যে পৌঁছে যাইতে পারে। যদি 12 তাকিয়া 15 বছরের ভিতরে তার মধ্যে ইলা কোনো আলামত দেখা যায়, যে আলামতর দ্বারা বোঝা যায় হে বুলুগ হয়ে গেছে, তাহলে তার উপরে ইসলামী সমস্ত আইন এবং কানুন মানিয়া পালন করা তার উপরে ফরজ। এটা তারে বুঝাইয়া দেওয়া লাগবো আমি মায় এবং আমি বাবায়। ওরকম একটা বাচ্চা যদি 15 বছরের ভিতরে ইলা কোনো আলামত দেখা যায় না, তাহলে ছেলে হোক মেয়ে হোক 15 বছর ফুরার সাথে সাথে এই বাচ্চা শরীয়তের মুকল্লফ বনি যায়। এই বাচ্চা এখন নমাজও ছাড়িতে পারতো না, এই বাচ্চায় রোজা ছাড়িতে পারতো না। যদি হে সাহেবে নেশাব হইতে হে তার মালেরও যাকাত দেওয়া লাগবো, যদি তার উপরে হজ ফরজ হইতে হে হজও করা লাগবো। সমস্ত আইন এবং কানুন তার উপরে অটোমেটিক আই যাইব। এখন হিসাব কোনটা? আমরা তো আমি আমার কথাও কইয়ার, আপনারা কথা হইয়া আমি আমার কথাও হইয়ার, আমিও তো হইতাম পারতাম না আরবি কোন তারিখে আমার জন্ম হয়েছে। কেন এই সময় তো আমার বুঝ আসলো না, আমার মা বাবারও এই বুঝ আসলো না। আর আপনারা ইনশাল্লাহ 100% আমি শিওর হইয়া হইতাম পারবো, খেয়েও হইতে পারতা না আপনার তোর কোনো একটা আওলাদর আর এরাবিক কোন তারিখে চান্দর কত তারিখে বাচ্চা জন্ম হয়েছে। কিন্তু আমরা তো ইংরাজি তারিখে খুব ভালো করে ফলো করি, সারাই জানি। আবার প্রত্যেক বছর আওয়ার পরে আমরা কিতা করি? দিবস পালনও করি না নি? আমরা জন্ম দিবস পালন করি না নি? আমরা যে সারাই আবার দিবসও পালন করিয়া কোন দিন দে? ইংরাজি তারিখে ধার্য করিয়া। কিন্তু আমার বাচ্চা 15 বছরও গিয়া পৌঁছিছে, হয়তো আমি ইংরাজি তারিখ হিসাব করিয়া 15 বছরে 15-11 কতদিন যে আগে বুলুগিয়ত পৌঁছিছে, তার বয়স পুরা হয়েছে, শরীয়তের মুকল্লফ বনছে। এটা আমি মায় আমি বাবায় খবর লইছিলাম নি? আমি তো খবর লইছি না।
খাইল কিয়ামতের দিন যদি আমারে আল্লাহ প্রশ্ন করেন, আমারে যদি এই বাচ্চায় যদি প্রশ্ন করে, তা আমি মা এবং বাবায় কি জবাব দিব? ওতার লাগিয়া আমরা যাকাত দিতে সময়, আমি যাকাতর মাতো আসলাম, যাকাত দিতে সময় আমরা যেই দিন তাকিয়া ব্যবসা শুরু করলাম, ও দিন তাকিয়া যেদিন 1 বছর ফুরি যাইব আর আমার কাছে ই পরিমাণ মাল তাকি যাইব, আমি সাহেবে নেশাব আমি যাকাত দিতাম। আমার মা বোনিন তো সহজ রাস্তা হইল, সাধারণত বিয়ার সময় তো মা বোনিনতে অলঙ্কার ফাইন বলে যেই দিন আমার শাদী হইছে ও দিন তাকিয়া ও দিন চান্দর কত তারিখ ওখান ইয়াদ রাখা লাগবো, আর ও চান্দর তারিখ ওটা ইয়াদ রাখিয়া বছর ফুরার পরে যাকাত দেওয়া লাগবো। আমি ইনশাল্লাহ আমার শাদীর ডেট, অ্যারাবিক ডেট যেটা, এটা আমি একবারে কম্পিউটার টাইপ করাইয়া নিয়ে গড় নিয়ে রাখছি, যাহাতে কোনোদিন আমিও ফাউরি না আর খেয়েও গড়র ফাউর হইন না। বছর ঘুরার বাদে তো যাকাত দেওয়া লাগবো। ওতার লাগিয়া এটা আমরা অ্যারাবিক ডেটরে ফলো করিয়া আমরা যাকাত দিতাম। যদি আমরা সম্ভব হয় না বলে কোন দিন ব্যবসা শুরু করলাম, কোন দিন ধনী হইছি, এটা তো এখন জানি না, ফৌরি লইছি, এখন আমি অ্যারাবিক কোনো একটা ডেটে আমি সামনে রাখি। সাধারণত আমরা দেই কিতার লাগি রমজানও বা শাহবানও, বলে রমজানও শাহবানও দিলে তো যেমন কিছু দিন আছে উল্লেখযোগ্য দিন, এই দিন ফাউরি না, বলে শবে বরাতের দিন যদি আমি আমার মাল হিসাব করিলাই তে আমি ফাউরিতাম নাই, আমার ইয়াদ থাকবো গত বছর আমি শবে বরাতের দিন আমার মাল হিসাব করছি, বা প্রথম রমজানের দিন আমি হিসাব করছি, বা 10 রমজানের দিন আমি হিসাব করছি। ওলা উল্লেখযোগ্য একটা দিন রে দায়িত্ব করিয়া আমি বছর ফুরার বাদে আমার মাল হিসাব করিয়া আমি যাকাত দিতাম। এখন মাল হিসাব করিয়া কতটুকু যাকাত দিতাম? বলে মাত্র 40 ভাগের 1 ভাগ, 25% শতকরা। আমি যাকাত আস্তা বছরের সম্পত্তি হিসাব করিয়া দেখছি, বছর ফুরার বাদে আমি 50,000 টাকার মালিক, 1 লাখ টাকার মালিক। 1 লাখ টাকার মালিক হইলে মাত্র আমার উপরে 2,500 টাকা যাকাত দেওয়া লাগবো। এই 2,500 টাকা যদি আমি যাকাত দিলাই, তে আমার বাদবাকি সমস্ত টাকা পাক এবং পবিত্র হয়ে যাইব গিয়া। এখানে একবার এক সাহাবী গিয়ে নবীজির প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক নামে এক সাহাবী, যে সাহাবী তান মালর যাকাত দিলাইছেন আর আল্লাহরে রাজিয়ার কুশ করবার লাগিয়া তাই যাকাত দিছেন, এই সাহাবী সম্পর্কে আপনার রায় কিতা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যে সাহাবী আমি আল্লাহর জাতরে রাজিয়ার কুশ করবার লাগিয়া যাকাত দিলাইছেন, এই সাহাবী তান মাল তাকিয়া মালর যত বুড়াই আসলো সমস্ত বুড়াইরে তাইন বাহির করিয়া দিলাইছেন। তে বুঝা গেল যাকাত দিলে মালর ফেদা, মালর বুড়াই যেটা ওটা বাহির করিয়া দেই। আমার সম্পদ তো কমের না, আমার সম্পদ আমার জাকাত তাকের। আমার মালর মধ্যে ফেদা যেগুন হইছে, আমার মালর মধ্যে বুড়াই যেগুন হইছে, ও বুড়াইও গুণ আমি বাহির করিয়া দিয়ার যাকাত দেওয়ার মাধ্যমে। আমরা এক লম্বা হাদিস আছে, যে হাদিসের মধ্যে নবীজি 15টা কর্মর কথা কইছেন। ইযা ফাআলাত উম্মতি 15 গসলা ফাআল্লা বিহাল বালা কিলা ইয়া রাসূলুল্লাহ। ইনো লম্বা হাদিস, নবীজি 15টা কর্মর কথা কইতরা, এর মধ্যে একটা কইতরা মানুষে কিয়ামতের আগে ওলা এক যুগ আইব, যে যুগ মানুষে যাকাত দেওয়ারে ট্যাক্স মনে করব, যাকাত দেওয়ারে মানুষে এটা ট্যাক্স মনে করব। এখন আমরা যদি মনে করি কোনো মুআল্লিম সাহেব, কোনো মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, কোনো মাদ্রাসার উস্তাদ যদি আমার কাছে যাকাত নেওয়া তাই, যদি আমরা কই বলে না তো আইছেন ট্যাক্স নেবাত ইলা, আমরা যদি ভাবি তে কিয়ামতের লক্ষণ এটা, আর আজকের যুগে এটা আমরা মনেও করিলাই। কিন্তু যাকাত এটা কোনো মালর ট্যাক্স নাই, যাকাত আমার মালর ফেদা, আমার মালর বুড়াই যেগুন ওগুন আমি বাহির করিয়া দিতাম। কিন্তু আমরা তো দিয়ার না, 40,000 মাত্র 1,000 টাকা বার করিয়া দিতাম, 39,000 টাকা আমার পাক হয়ে যাইব গিয়া। ওতার লাগিয়া এই যাকাত আমরা দিতাম। এখন যাকাত দিতে সময় বছরের প্রথমে আমি ধনী আছি, মাঝখানেও আমি গরিব, আবার বছরের শেষে আমি ধনী হয়ে গেছি গিয়া, আমি যাকাত আমার উপরে ফরজ। বছরের প্রথমে আমি সাহেবে নেশাব আসলাম, মাঝখানে পুরা গরিব,
কোনো মাল নাই, কোনো দৌলত নাই, ধন নাই, সম্পত্তি নেই, কিচ্ছু নাই, কিন্তু বছর শেষ হওয়ার পরে আবার দেখা গেছে আমার কাছে মাল আই গেছে, আমি সাহেবে নেশাব, আমি যাকাত দেওয়া লাগবো। বছরের প্রথমে আমার মাল আছে, মাঝখানেও মাল আছে, শেষেও মাল আছে, আমি সাহেবে নেশাব, আমি যাকাত দেওয়া লাগবো। বছরের প্রথমে আমি আসলাম 1 লক্ষ টাকার মালিক, মাঝখানে আমি 10 লক্ষ টাকার মালিক হয়ে গেছি, আর বছর শেষ হওয়ার পরে আবার 1 লক্ষ টাকার মালিক, আমি 10 লক্ষ টাকার যাকাত দেওয়া লাগতো না, আমি বছরের শেষে যে গুন্তর মালিক বনছি 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকার যাকাত আমি দেওয়া লাগবো। কঠিন নাই মাসলা, একবার সহজ মাসলা, কিন্তু আমরা কঠিন করিয়া বই রয়েছি। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আমরা ব্যবসা বাণিজ্য করি, আর কিন্তু আমরা যাকাত দিয়ার না। তাও দিলে আমরা মনে করি আর তো দিলে আর কেউ আসি আবার ইলাও বলে না, এটা তো যাকাত হিসাব তো করলে আরো কম হইবা, আমি এর চেয়ে বহুত বেশ টাকা সদকা করি আসছি। আরে ভাই, আপনি সদকা করছেন ঠিক আছে, আপনি যাকাত হিসাব করিয়া হয়তো আপনি 5,000 টাকা দিলাও নে, এখন আপনি 25,000 টাকা সদকা করি আসছেন, আপনি সদকার সব পাইছেন ঠিক আছে, কিন্তু আপনার যাকাত আদায় হইছে না। আপনি যাকাত দিতে হইলে আপনি পাই টু পাই হিসাব করা লাগবো, বছর ফুরার সাথে সাথে হিসাব টানিয়া আপনি যত টাকা যাকাত হয় অত টাকা আপনি বাহির করিয়া দেওয়া লাগবো। তাও আমরা মনে করি কিতা বলে পরিবারের মধ্যে আমরা কিছু আছি তো যৌথ ফ্যামিলির মধ্যে আমরা ব্যবসা বাণিজ্য করি। এখন যৌথ ফ্যামিলির যদি সারার সম্পদ যদি এক জায়গাত হয়, পার্সোনাল কোনো সম্পত্তি কেউর গোপন থাকে না, তাহলে তো ঠিক আছে, এক হিসাবে দিলাম। আবার যৌথ ফ্যামিলিত আমরা জাহিরাতান কিছু এই ব্যবসা বাণিজ্য করি, আর পার্সোনালি আবার কিছু মানুষের সারার সম্পত্তি আছে। এখন যদি আমি কই বলে না, আমার তো বড় ভাই যাকাত দিলেই বা আমি যাকাত দেওয়া লাগতো না, ওই তো নাই। নমাজ গড় একজনের উপরে ফরজ হয় না, প্রত্যেকজনের উপরে ফরজ হয়? জি, প্রত্যেকজনের উপরে। ওলা যাকাত ওলা যতজন সাহেবে নেশাব হইবা, যতজনের উপরে এই পরিমাণ 52.5 তোলা রূপার পরিমাণ তার কাছে থাকবো, প্রত্যেকজনের উপরে যাকাত ওয়াজিব, যাকাত ফরজ, প্রত্যেকজনে যাকাত দেওয়া লাগবো। এখন যাকাত দিতে সময় আবার যদি এখন কই বলে মায় তান ফুয়ারে যাকাত দিলাইন, ফুয়ায় মারে যাকাত দিলাইন, ইলে জায়গাত যাকাত আদায় হইব নি? যাকাত উসল করতে সময় দুইটা, একটা আছে আসল আর একটা আছে নসল। আলিফ সাদ লাম আসল আর নুন সিন লাম নসল। আসল হইল গিয়া আমি যারা তাকি সৃষ্টি হইছি, আমার মূল যারা, আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার দাদি, এই যে যারা আছেন, এরারে যদি আমি যাকাতর পয়সা দিলাই তে যাকাত আদায় হইতো নাই। ওলা আমার নসল, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার নাতিন, এরারে যদি আমি যাকাত দিলাই তে আমার যাকাত আদায় হইতো নাই। স্বামীয়ে স্ত্রীরে যাকাত দিলে স্বামীর যাকাত আদায় হইতো নাই, স্ত্রীয়ে স্বামীর যাকাত দিলে স্ত্রীর যাকাত আদায় হইতো নাই। দিতাম খারারে, এটাও কোরআনে কারীমের মধ্যে আল্লাহ জানাইয়ে দিলেছেন। আমরা যদি আমরা রিশতাদার যারা আসল আর নসল ছাড়া, যেমন আমার চাচার গরো ভাই, আমার ফুফুর গরো ভাই, আমার মামার গরো ভাই, আমার খালার গরো ভাই, আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, এমনি আমার পড়োশি হিসাবে তাহইন, এরা যদি কোনো মানুষের আমি যাকাত দিই তে 2 গুণ সব পাইমু, 2 গুণ সব পাইমু। একটা হইল গিয়া যাকাত দেওয়ার সব, আর একটা হইল গিয়া আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সব। 2 গুণ সব আমি পাইলি। আর আমার পড়োশির মধ্যে আমি যাকাত যদি দিলাই, কিন্তু দিতে সময় আবার আসল আর নসল ঠিক রাখিয়ে দেওয়া লাগবো, এদিকে আমরা লক্ষ্য রাখা লাগবো। আর কোরআনে কারীমে আল্লাহ তো 8 যাকাত জানিয়ে দিলেছেন যাকাত দিতাম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুওয়াল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিনে 8 শ্রেণীর মানুষের আমি যাকাতর টাকা দিতাম। ফরমু আল্লাহ জানাইয়ে দেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। 1 নম্বর, যারা ফকির, যারা ফুকারা, যারা এরারে
আপনি আর আমি যাকাত দিতাম পারমু। এখন ফকির খারা, ফকির হইল গিয়া ও সমস্ত মানুষ যারার মধ্যে কোনো সম্পত্তি নাই, বিলকুল খালি, এক টেকাও যারার মধ্যে নাই, এরা হইল গিয়া ফকির। এরারে আপনি আর আমি যাকাত দিতাম পারমু, এরারে দিতাম। এরপরে আল্লাহ ফরমাইতরা ওয়াল মাসাকিন, মিসকিন যারা, মাসাকিন যারা, এরারে আপনি আর আমি যাকাত দিতাম। এখন এই জায়গাত আমরা জানিয়া করি না, না জানিয়া করি, জানিয়া না আমরা এই জায়গাত অনেক সময় আমরা মানুষের মহরুম করিলাই। মিসকিন ও সমস্ত মানুষ যারা ধনী নাই, সাহেবে নেশাব নাই, তার উপরে যাকাত ফরজ নাই, কিন্তু হে তার কাছে কিছু না কিছু সম্পত্তি আছে, কিছু না কিছু টাকা আছে, কিন্তু হে সাহেবে নেশাব নাই, তার সম্পূর্ণ জরুরিয়াত ফুরাইবার মতো টাকা পয়সা তার কাছে নাই, এ হইল গিয়া মাসাকিন, মিসকিন। ইলা মানুষ আমরা সমাজও বহুত আসইন, বহুত মানুষ আমরা সমাজও ইলা আসইন যারা মা বেমার ঔষধ করতে পারডা না, বাবা বেমার ঔষধ করতে পারডা না, ছেলে বেমার মেয়ে বেমার ঔষধ করতে পারডা না, স্ত্রী বেমার স্বামী বেমার ঔষধ করতে পারডা না, কিন্তু এরার মধ্যে সম্পদ আছে, কিন্তু তার পুরা জরুরত কুলান না, হে আবার সাহেবে নেশাব নাই, কিছু টাকার মালিক আছে। আমরা তারারে যদি যাকাতর পয়সা দিলাই তাহলে আমার যাকাতও আদায় হয়ে যাইব আর মানুষের জরুরত কুলানি হয়ে যাইব গিয়া। কিন্তু যাকাত দিতে সময় আরো একটা মাসলা খুব ভালো করে আমরা খেয়াল রাখা লাগবো। যাকাত দিতে সময় আমরা নিয়ত থাকা লাগবো বলে আমি এটা যাকাত দি আর বলিয়া, বলে আজ থেকে 15 দিন আগে আমি টেকা দিলাইছিলাম 5,000 একজন ডে, আর এখন আখতা শুনছি এক মেসাবে ওয়াজ হড্ডা বলে যাকাত তো ইলা বেমারি মানুষের যাকাত দেওয়া যায়, তে এখন আমি ওগুন যাকাতর হিসাবও ধরিলাই, আপনার যাকাত আদায় হইতো না। যাকাত দেওয়ার আগে নিয়ত থাকা লাগবো আমি এই টাকাটা যাকাতর টাকা দিয়ার বলিয়া, তারে খোয়া প্রয়োজন নাই বলে তুমি নেও এগুন যাকাতর টাকা, এই কথা খোয়া প্রয়োজন নাই, কিন্তু আমার নিয়ত থাকা লাগবো আমি যাকাতর টাকা দিয়ার বলিয়া। আর ফুকাহায়ে কেরামকলে লেখিতরা যদি এলা আনা নিয়তে আমরা দিলাই, আর এরপরে যদি বুধভাই ই মানুষটাই এখন পর্যন্ত টাকা খরচিছে না, এটার উপরে আমি পুরা শিওর থাকি বলে ও টাকা দিছি, আবু বর্তল বাজারে গিয়ে পৌঁছিতে পারতো না মানুষটা, এটার উপরে পুরা শিওর আমি, ইলা যদি অবস্থায় হয় তে টাকা দেওয়ার বাদেও যদি আমি নিয়ত করিলাই তে আমার যাকাত আদায় হয়ে যাইব। কিন্তু মাসলা বালা করে বুঝবা, টাকা দিলাইছি আগে নিয়তর আগে 100% শিওর এই মানুষটাই আবনিয়ে টাকা খরচিছে না, এখন আমি নিয়ত করি লাইছি যাকাত, আমার যাকাত আদায় হয়ে যাইব। কিন্তু বেটাই নিয়ে খরচি লাইছে বা এই কথাটা আমি শিওর নাই খরচিল কি না, আমি কনফিউশনও পড়ে গেছি গিয়া, ইলা অবস্থায় আমি যদি নিয়ত করি বলে আমার যাকাত আদায় হইতো না। তে আল্লাহ ফরমাইতরা 2 শ্রেণীর মানুষ পাইলাম, ওয়াল ফুকারা ওয়াল মাসাকিন। এরপরে আল্লাহ ফরমাইতরা ওয়াল গারিমিন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, আমিলিনে যাকাত অর্থাৎ যারা যাকাতরে উসল করে, এটা ইসলামী রাষ্ট্র যদি হইতো তে ইসলামী হুকুমতর তরফ থাকিয়া এক শ্রেণীর মানুষরে দায়িত্ব করিয়া দেওয়া হইতো বলে যাও তুমি গিয়া যাকাত উসল করো গিয়া, তুমি গিয়া যাকাত উসল করো গিয়া। এই যারা যাকাত উসল করে গিয়া মানুষের কাছে এরারেও যাকাতর টাকা দেওয়া যায়। ও জায়গাত ফুকাহায়ে কেরামকলে লেখিতরা যে এই যুগত এখন ইসলামী রাষ্ট্রর অভাব, ইসলামী রাষ্ট্র কম, আমরা দেশত তো ইসলামী রাষ্ট্র নাই, ইসলামী হুকুমত চলেন না, আমরা দেশত তো আমিলিনে যাকাত নাই, যাকাত উসল করনেওয়ালা নাই, বলে আসুন খারা, বলে আসুন মাদ্রাসার সফির, যারা মাদ্রাসার টাকা কালেকশন করে, মাদ্রাসার টাকা কালেকশন করনেওয়ালা যারা, আর যদি এরা যদি সাহেবে নেশাব হয় না, অর্থাৎ এরা যাকাত খাইবার উপযুক্ত মানুষ হয়, আর এরা যদি সফির হয় তে এরারেও আপনি যাকাতর টাকা দিতে পারবা। ওয়াল আমিলিনা আলাইহা। 4 নম্বরে আল্লাহ ফরমাইতরা ওয়াল মুওয়াল্লাফাতি কুলুবুহুম,
মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ যে সমস্ত মানুষে নয়া ইসলাম গ্রহণ করছে, ও হে ইসলামের মধ্যে আইছে, এখন তার মন ওখান ইসলামের প্রতি আরো অগ্রসর করবার লাগিয়া, আরো দাবিত করবার লাগিয়া, যদি আমি তারে বেশ করে টেকা দেই, তার জরুরিয়ত ছাড়া পুরা করে দিলাই, গাড়ির প্রয়োজন গাড়ি লইয়া দেই, বাড়ির প্রয়োজন বাড়ি লইয়া দেই, আরো যে তার প্রয়োজন আছে সারা প্রয়োজন মিটাইতে সময় যদি আমি আমার যাকাতর টেকা বে করিলাই, তাহলে এই জায়গাত আমি আমার যাকাতর টেকা দিয়া তার জরুরত পুরা করিয়া দিতাম ফারমু। ও এর হইল গিয়া ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এরপরে আল্লাহ ফরমাইতরা ওফির রিকাব ওয়াল গারিমিন ওফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল। যারা ওফির রিকাব, যারা হইলে গিয়া গোলাম, সেও যদি সেওর গোলাম বনি যায়, সেওর যদি সেও গোলাম বানাইলায়, এই গোলাম রে তার গোলামির জিঞ্জির তাকিয়ে ছুটাইতে সময় তার টেকার প্রয়োজন, এখন হে টেকা পার না। ইলা ওই যদি আমরারেও যদি কেউ ইলা কয়েদ করিলাই বলে অত টেকা না দিলে তুই ছুটিয়া যাইতে পারতে নাই, ইলা ওই নানি কোনো সময় আমরা একটাই নানি কোনো প্রয়োজনে, এখন এই মানুষের মধ্যে এই পরিমাণ টেকা দিবার মতো অকাত নাই, তৌফিক নাই। এখন এই মানুষের যদি আমি যাকাতর টেকা দেই তে আমার যাকাত আদায় হয়ে যাইব। এরপরে আল্লাহ ফরমাইতরা ওয়াল গারিমিন, গারিমিন হইল গিয়া যারা করজদার। আমি বহুত কর্জওয়ালা মানুষ, বহুত কর্জ আছে আমার, করজ মারবার মতো কোনো সাধ্য নাই, আমার কোনো উপায় নাই, মানুষে আমার বেজান তাকিদ দিতরা, আমি মানুষের ঋণ মারতাম ফারিয়ার না। এখন যদি আমি দেখিয়া আরেকজনে যদি তান যাকাতর টেকাগুলা আনিয়া আমারে দিলাইন, আর আমি যদি ও ঋণটা মারিলাই, তে আমিও একটা আসান হয়ে যাইব, আর আমি এই যাকাতর টেকা দেওয়ার কারণে আমিও সবর মুস্তাহিক বনে যাইব। এই সমস্ত মানুষের আমরা যদি যাকাতর টেকা দেই তে যাকাত আদায় হয়ে যাইব। এরপরে আল্লাহ ফরমাইতরা ওফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তাত জিহাদ করে। এখন আল্লাহর রাস্তাত জিহাদ করে যারা, এরারে আপনি আর আমি যাকাত দিতাম। এখন আমরা দেশে তো জিহাদ নাই, আমরা দেশে তো জিহাদ নাই, এখন তো আর ই বুঝাদার আল্লাহর ই কানুনি কানুন নাই, আর আমরা তো আরো কিছু আছে, আমরা মনে করি দিনের কিছু কর্ম ওখানে মনে হয় জিহাদে আকবর, ওখানো জিহাদ, এটাও আমরা এক গুমরাহির মধ্যে পড়িয়া বাদ। জিহাদ জিহাদে আকবর, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবো। আমরা কিছু মানুষ আছি মনে করি তবলিগি জামাতের মধ্যে গিয়া যে আমরা মুজাহিদা করি আর যে মুশাক্কত করি আর ওটাও মনে হয় জিহাদ, জিহাদে আকবর, ওটাও মনে হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। যদি এইটারে জিহাদে আকবর বই হইয়া নেই গিয়া, আর যদি জিহাদ হই না তে ফয়লা নবী একজন আনা লাগবো, আর কোরআনে করিম ওখান বদলানি লাগবো। এখানে কোরআনে করিম আল্লাহ অহরহ জিহাদ ফি সাবিলিল্লাহ কইছেন। এখন নবী ছাড়া কোরআন বন্ত নাই, নবীর উপরে কোরআন আইতো, ফয়লা নবী একজন আনা লাগবো, এরপরে কোরআন বদলানি লাগবো, এরপরে আমার মাত বদলানি লাগবো। ওটার লাগিয়া আউরি আলিজ কোন মাত শুনিয়া আমরা এটার উপরে খান দিতাম না, আর এটা মানতাম না। জিহাদ আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবো, বাকি থাকবো। দিনের নিসবতে দিন বাঁচাইবার লাগিয়া, ইসলাম বাঁচাইবার লাগিয়া, মজহব আর মিল্লত বাঁচাইবার লাগিয়া আমরা কিয়ামত পর্যন্ত আমরা মুজাহিদা করাত আসি, ইনশাআল্লাহ করমু। আমরার দিন, আমরার মজহব, আমরার মিল্লত ইকান আমরা বাঁচিত, ইকানোর চেষ্টায় আমরা আসি, আমরা তাকমু ইনশাআল্লাহ। তে যাকাত দিতাম যারা জিহাদ ফি সাবিলিল্লাহ, বলে এখন তো জিহাদ ফি সাবিলিল্লাহ পাওয়া যান না, তে যাকাত দিতাম না নি? বলে না, যাকাত দিতাম খারারে, বলে যারা মাদ্রাসাত পড়ে, তালেবে ইলম, তালেবে ইলম যারা, এরারে আমি যাকাত দিতাম। এখন যদি আমরা এই কথাত হই যে আমি তবলিগের জামাত, আমি তবলিগের কাম করি,
আর আমি জিহাদ ফি সাবিলিল্লাহর উপরে ফুরা আছি, তাহলে তো এই ফুকাহায়ে কেরামকলে ওখান কইতে আসলো বলে যাকাতর মুস্তাহিক মাদ্রাসার তালেবা নাই, যাকাতর মুস্তাহিক যেন জমাতো যাইন হেইন। এই জায়গাত তো সমস্ত ফুকাহায়ে একমত যে মাদ্রাসাত যারা পড়ে এরা জিহাদ খাইবার যাকাত খাইবার মুস্তাহিক, এরারে আমরা যাকাত দিতাম। এরপরে আল্লাহ ফরমাইতরা ওয়াবনিস সাবিল, যারা মুসাফির, আখতা মানুষ একজন অন আইছে, অন্য জায়গার মানুষ রাস্তা বেড়ালাই গেছে, হয়তো বেটা কোটিপতি হইতে পারে, কিন্তু এখন বেটার আতো কোনো টাকা নাই পয়সা নাই, বেটার আতো কোনো টাকা পয়সা নাই। এখন আমি বেটারে যাকাতর পয়সা দিয়া যদি তার সাহায্য করি, তাহলে আমি সাহায্য করতাম পারমু। এই মানুষ তার জরুরত কুলাইয়া যাইব গিয়া। এই 8 জায়গাত আমরা যাকাতর পয়সা ব্যয় করতাম। আর এছাড়াও যদি আরো কোনো মানুষ থাকে, হাজতমন্দ থাকে, তারাও যাকাতর পয়সা দিতাম পারমু, কিন্তু এক শর্তে, আমার আসলও না আমার নসলও না, স্বামী স্ত্রীরে না স্ত্রী স্বামীরে না। এই সমস্ত তাল্লুক ছাড়া বাকি জায়গাত আমরা যাকাত দিতাম। আর মালে তিজারত যারা, এই ব্যবসায়ী মানুষ যারা, এরা যদি এখন তো বিভিন্ন লাইনে আমরা ক্রয় করিয়া তৈরি, যেটা আমরার বুঝও আয় না, আমরা লাগানি ক্ষুদ্র মানুষের বুঝও আয় না। আমরা তাজির যারা, তিজারত করনেওয়ালা যারা, এটা বিভিন্ন লাইনে আমরা খরিদ করিয়া তৈরি। আমি কোনো জায়গা লইছি বেচার নিয়তে, চাই কোটি টাকার জায়গাও হোক আর চাই 10 টাকার জায়গাও হোক, বেচার নিয়তে লই লইছি বলে এইখানে আমি সুযোগের সন্ধানে আমি বেশি লইমু, এই জাগার মূল্য দরিয়া বৎসর ফুরার বাদে আমি যাকাত দেবাও লাগবো। আর যদি আমি আমার প্রয়োজনে বেচিতাম নাই, বেচার কোনো নিয়ত নাই, এমনি জায়গা লইছি আমি ব্যবহার করতাম, আমি অন্য 1000 বিঘার মালিক বনি যাই, আমার উপরে যাকাত আইতো নাই। আমি গাড়ি লইছি, আমি গাড়ির ব্যবসা করি, আর গাড়ি লইছি আমি বেচিতাম, এখান বেচিয়ার আর এখান লইয়ার, ওরকম ব্যবসার নিয়তে আমি গাড়ি লইছি, এখানও যদি লইয়া থাকি, তে বছর ফুরার বাদে যদি আমার বছরের শেষে আমার গাড়ি আমার কাছে থাকে, তাহলে আমি যাকাতর নিসাব গাড়ির মূল্য হারাইয়া এরপরে আমি যাকাত দেওয়া লাগবো। আর যদি আমার গাড়ি বেচার নিয়ত থাকে না, আমার আইয়াশির লাগে যদি থাকে, আমার চলিবার লাগে যদি থাকে, তে আমি যদি 100 খান গাড়ি থাকে, সকালে এখান, বিকালে এখান, দুপুরে এখান, খাইল এখান, ফরু এখান, ওরা 100 খান গাড়ি লইয়া আমি চলি, আর আমার উপরে এই গাড়ির মূল্যর উপরে যাকাত আইতো নাই। হ্যাঁ, গাড়িতে যদি কোনো খামাই হয়, আর খামাই ইগুন যদি সাহেবেনে সাবর ভিতরে হই যায়, তাহলে খামাইয়ের উপরে যাকাত আইব, কিন্তু গাড়ির মূল্যর উপরে যাকাত আইতো নাই। আমার দোকান আছে, বিল্ডিং আছে, দোকান সাজাইছি, রং করছি, কালার করছি, ইত্যাদি করছি, ইটার উপরে যাকাত আইতো নাই। যেগুন আমি বেচিবার লাগি সামান লইয়া আনছি, ওগুন তোর উপরে যাকাত আইব। এখন কইন চাই, এই বর্তল এলাকাত যা দোকান আছে, এখান দোকানের ভিতরে মাজন গড়র ঋণ মারিয়া 40,000 টাকার কম মাল হইবনি এখান দোকানও, আমার চকুতে এখানো লাগেন না বলে মাজর গড়র ঋণ মারিয়া আর 40,000 টাকার পুঁজি আমার দোকানে বাঁচিত নাই, এগুলো এক দোকানও নাই। এখন প্রত্যেক দোকানদারের উপরে যাকাত ওয়াজিব, যাকাত ফরজ। মা বনিন তাই শোনা হয়তো কইতরা আমার কাছে 1.5 তোলা শোনা, ওয়াজও কইতরা তো 7.5 তোলা, আমার কাছে তো 1.5 তোলার শোনা, বলে তোমার কাছে আছে 1.5 তোলার শোনা, লগে আপনার আলমারির তো আরো 500 টাকা হারাইয়া তো আপনার বাইর দেওয়া, আপনার স্বামীর দেওয়া, আর নাই আপনার বাবার দেওয়া, এই টাকাই কিন্তু বছরকে বছর আপনার আলমিরার ভিতরে হারাইয়া তো আছে। এখন আপনি আর 7.5 তোলার দিকে চাইয়া হইতো নাই, আপনি এখন 52.5 তোলার রুফার হিসাব মিলাইন, 52.5 তোলার রুফার দাম কত, বলে 40 থেকে 45,000 টাকা, আপনার উপরে যাকাত ওয়াজিব, আপনার উপরে যাকাত ফরজ। নতুবা আপনার টেকা নাই, আপনি সোনা ফিন্দিতরা, লগে আপনার রুফা আছে, একটা দাঁত কিরাইল আছে, একটা আংটি আছে, বা আরো কিছু সামান্যতম রুফার বিন্দু মাত্র নাকর একটা ফুলও আছে। এখন আপনি সোনায় আর রুফায় ফিন্দিতরা, বা না ফিন্দিলেও, আমরা বেটির এক মাসলা আছে, না ফিন্দিলে দেওয়া লাগে না, এক মাসলা এগো আছে না, বলে না ফিন্দিলে
দেওয়া লাগে না, ফিন দিলে দেওয়া লাগে, ইলা মাত নাই। আপনি গরো জমাইয়া তুইর সইন ফিন্দক কুয়া চায় না ফিন্দক কুয়া ইগুন্তর বছর ফুরার বাদে আপনি জকাত বার করিয়ে দেওয়া লাগবো। আপনার সোনা আছে রুফা আছে, আপনি দিয়গুর হিসাব মিলাইন, এবার 7.5 তোলা সোনাত নাই 52.5 তোলা রুফার হিসাব মিলাইন, দেখবা আপনার কাছে 40-45 হাজার টাকার সোনা রুফায় মিলিয়া এর উপরে আছে, আপনার উপরে জকাত ফরজ হয়ে যাইব গিয়া। ওরকম আমরা হিসাব মিলাইয়া আমরা জকাত দিতাম। আর জকাতের উপরে আরো মাতলে মাতা যাইব, আর মাততাম নাই নমাজের সময় হয়ে যায়। আমারে আরো তোরা এক বিষয়